চিংড়ি মাছ আমাদের সবারই প্রিয়। তা আমি কি করে চিংড়ির মালাইকারি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তোমরা অনেকেই করো, তা আমার রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। নিয়ে নিচ্ছি 250 গ্রাম মতো চিংড়ি মাছ, অল্পই ছিল, আর আন্দাজ মতো 5-6টা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে মিনিট 10 রেখে দিয়েছি। তারপরে রাখার পরে এই যে এই সর্ষে বাটাটা এবারে এর মধ্যে মিশিয়ে দিয়েছি, দিয়ে আর আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আর এরপরে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সটা আনার জন্য। অনেকে একটু বেশি মিষ্টি খায়, তা আমরা বেশি মিষ্টি খাই না বলে আমি অল্প চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকম ব্যাপারটা হবে আর কি, খুব মিষ্টি হবে না। তো এই যে এইবারে এটাকে আমি মেখে নিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর এবারে এটা আমি কড়াইতে চাপিয়ে দেবো। তো কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে খুব সামান্যই তেল দিয়েছি কেননা আগে তেল দিয়েছিলাম। তো এবারে আমি এই মাছগুলোকে ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দেবো এই গামলাটা ধুয়ে টুয়ে, আর মিনিট 10 রাখলেই এইভাবে হয়ে যাবে। ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কারা কারা এরকম করে খাও আমাকে অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো 10 মিনিট বাদে দেখো হয়ে গেছে। আমি ওপর দিয়ে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, বেশ ভালো লাগে। আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ঝালের জন্য, আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এই রকম হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে বাটিতে বেড়ে নিয়েছি, এবারে পরিবেশন করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।